আমরা দু ভাই যাবো মাছ মারতে। আমরা জেলে মাছ না মারলে আমরা খেতে পাবো না করে। এসছিস ভাইয়া? আরে জাল এসছিস? জাল এসছিস? জানিস বন্যার জল এসছে, মাছ ধরতে হবে। মাছ কথা বলবো না কেন রে? কেন তুমি করলে আমাকে এই যে তোকে মারি আমি, এই যে তোকে মারি কেন? আরে আমি করলাম তোকে দিলাম না, কারণ আছে তো, তোর বয়স হয়েছে রে। না তুমি করলে আমাকে দিলে না কেন? দেখ অবে সময় তোকে আমি পিটাবো ধরে। এখন তুমি বিয়া করলে আমাকে বিয়া দিলা? তোর বয়স হয়েছে রে, ইনকাম করতে পারছিস? মোচ হয়ে গেছে আর বলছে বয়স হয়নি। তোর ওইটা মোচ হলো সুক্কা মোচ। তুমি আমার বিয়াটাকে ব্যবসা মনে তোর এই তোর ব্যবসার মোচ না, এটা 10 মিনিটের মোচ আছে, এটা বুঝতে পারলি? দাদা তুমি ফাল্গুন মাসের 40 তারিখে কি বলেছো? কি রে? ওই যে গমটা উঠলে বিয়ে দিব বলেছিলাম। না তো গমটা কি হলো? গমটা গম বিক্রি করে দিয়েছি। তো আমার বিয়েটাকেও বিক্রি করে দিয়েছো নাকি? আরাম দাদা কোন পেঁচালি কথা বলছিস রে? তুমি দিনে দিনে আমার বিয়েটাকে খালি ব্যবসা মনে ভাবছো। না ব্যবসা না রে ভাই, একটা মেয়ে দেখতে গেলাম, ওই মেয়ের বাবা মা বলছে আরে তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবো, ঠিক কিন্তু তোমার ভাই কোনো কাজ করে না, লেহার মতন করছে। না তো কি আমি মাছ মারি কাজ করি না? তো তুই আমার সঙ্গে চল আজ থেকে। তারপরে 2 বছর আগে কি বলেছো? ধান উঠলে বিয়ে দিব। ধানটা কি হলো? ধান খাম করে দেবো। ধান গাড়লাম, জল হলো না, ধান ফুল শুকিয়ে গেল। মানে আমার বিয়াটাও শুকিয়ে গেল নাকি? বুঝলে? তারপরে দেড় বছর আগে কি বললাম? বলছে আমি এবার আম হবে, আম বকুল হবে, আম যদি হয় আম বিক্রি করতে বিয়ে দেবো। আমটা কি হলো? আমটা ঝড়ে উড়ে গেল, পড়ে গেল সব। মানে আমার বিয়াটাও পড়ে গেল নাকি? তুমি এরকম করে করে আমাকে বুদ্ধা করবে নাকি? শোন, বুদ্ধা করবো না, এবার তোকে কথা দিলাম আমি। এবার তোকে কথা দিলাম, এবার আম চলালো, ধান চলালো, সবই চলালো। এবার সামনে যদি আম ভালো হয়ে যায় আমার বাগানে, আচ্ছা আম বিক্রি করে তোর বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু চল মাছ মারতে যাবো। চলো চলো চল মাছ মারবো, মাছ মারবো। আচ্ছা দেখ কি কি মাছ মারবো জানিস? কি? জাল ফেলবি, আর ওই জালে কি কি মাছ উঠবে জানিস? কি মাছ উঠবে? ওরে ট্যাংরা তবু কাটল যায়, মাগুর মাছটা ক্যাট ক্যাটা। ওরে ট্যাংরা তবু কাটল যায়, মাগুর মাছটা ক্যাট ক্যাটা। আবার শিঙি মাছটা, আবার শিঙি মাছটা মারছে কাটা, পড়া যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছো বলছিলিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বলছিলিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বলছিলিয়া। চল 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 চল। মাছটা কাটা, আর কি জানিস? দাদা মাছে কাদা খাই, পুঁটি মাছের পরান যায়। দাদা মাছে কাদা খাই, পুঁটি মাছের পরান যায়। আবার বৃষ্টি হলে, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়ারি। গোটা ছয়, গুরু
নৌকা ছয় আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়ারি ধরেছো ভর্তি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছো ভর্তি দিয়া সামনে বন্যার জল খোলখোল করছে কেন আমি মরলে তো তোমার ভালো হয়ে যাবে আমার ছোট ভাই তুই মরে গেলে ভাই কোথা বল তুমি তো আমার মরণ চাইছো কেন লুচি বুনিয়া খাবা তাই আমি লুচি বুনিয়া খাই না নাকি কেনে তোকে ছোট মানুষ করলাম হ্যাঁ কত গুমুত খাবে মানুষ গুমুত দাদা এখন ভোট করে মরে যেতাম না গুমুত খেয়ে মানুষ করেছি তুমি কি আর তোর পা মুখে পা ভরে দেবো হ্যাঁ পা ভরার পান বানিয়ে ঘুরে যাও থাম এক কাজ কর মাছ খুব চালা চালা করছে আচ্ছা এবার জাল জাল ফেলো না জাল না খাই না আগে কেনে লাগা তোমার লাগে ডুবে মরবো নাকি এখন বিয়া শাদি হয়নি আমি ডুবে মরবো তোর জীবনও বিয়ে হবে না না হোক তাহলে তুই হিজরা হয়ে থেকে যাবি বিয়া 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 মা দৌড়ে তোর না কেনে ভাষা খারাপ করছিস হ্যাঁ বিয়া শুধু বিয়া এটা দাদার নাই দুশ্মন আছে না তোর ভাসুর আছি আমি ইচ্ছা তো করছে কখন ভোট করে আকাম করে দিও খবরদার মারতে পারবো ঘেরা লাগা আচ্ছা ঠিক আছে ধরো ওটা 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 ঘুরা মুখটা বড় করে রে মাছ ঢুকবে রে এক কাজ কর ভাইয়া ঘেরা লাগিয়ে দিয়েছি তুই একদিকে বস আমি একদিকে বসবো আচ্ছা আর মাছ যখন ঢুকে যাবে তুই ছোট ছোট মাছ যখন ঢুকবে তখন আমাকে ডাকবি আর যদি বড় মাছ ঢুকে যায় তুই বার করে নিবি আচ্ছা ঠিক আছে দাদা বিড়ি টিড়ি আছে কি চুল্লু খাবি না বিড়ি আরাম দাদা দাদা কাছে বিড়ি চাই মারবো না কি করবো আমি বিড়ি খাই না কি কেন এখানে চুল্লু আছে চুল্লু খা আমি বিড়ি খাই না কি করবি বিড়ি ধরিয়ে শুধু মানুষকে দিই তোকে দিতে হবে না বস মাছ মারবো বস আচ্ছা ঠিক আছে ঘুমাও বস ঘুমাবি ঘুমাবি ঘুমাবো ঘুমাবি পাবি না মাছ শরীরটাকে সোজা করবো দেখেছিস শরীর সোজা করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নদী তুই বিছনা কোনটা পালি রে মারবো শালাকে তোর হাগিয়ে দেবো দাদা আমার উপরে কি তোমার মায়া তো একটুকু নাই মায়া আছে ওই জন্য বেঁচে রেখি আমি ছোট বাচ্চা চেংড়া আছে একটু ঘুমাইতে দাও তোর বিছনা থেকে লোভ হয়ে গেছে পাক যাও না ওই আচ্ছা ঠিক আছে ওদিকে যা সুন্দর বিছনা থেকে শুতে যাবে ছোড়া ওদিকে যা খালি সিলপিল সিলপিল করছে চালা করিস না মাছ ঢুকবে না জানিস আচ্ছা স্টপ স্টপ চন্দ্রপতি সদাগর কতই না চালাক আমার বাড়িতে জলের তলায় বাসার ঘর নির্মাণ করেছে তাই তো আমি টুক করে যাব টুক করে লক্ষেন্দ্রকে দংশন করে চলে আসবো মা কত মাছ ইস আজকালের যুগে কথাই আছে পেট শান্তি তো জগ শান্তি আগে খাবো তারপরে যাব এই যাই খাই এই তো বাসের ঘর নির্মাণ করা আছে এই তো যাই আজকে ঘেরা থেকে বাম মাছ বের করবা তো খাইবার বড় মাছ পড়ে ঘেরার মধ্যে আচ্ছা যাও ঘেরা হিলছে কত বড় মাছ থামতে পারবো আমি তো দুজনে চলে রে আচ্ছা চলো থাম চলো ঘোড়া সামনে
আমি কি না চাটনি বানিয়ে খাবো। আবার থেকে থেকে কোথা কেন মারছিস? হ্যাঁ আরে মারলাম মরে গেছে সাপটা হাসছে কেন রে? সবটা মাছ খেয়ে নিয়েছে, ওর মুখে ঘোঁচা মেরা মুখটাকে পেচকার করতো। সাপকে মেরেছে সারা কোকড়ে মুকড়ে লেগে গেছে। দাদা এবার হইলো মরার অবস্থা কে পেয়ে চলে এসে কেন রে? দমটা যেইছে হ্যাঁ যেইতে দে। ফের চমকাইছে মারছে চমকাইছে বুঝতে পারলি? এগো দুবার আর ই কেমন মরা মরে মরছে রে? এক কাজ করে মরে গেছে মরে গেছে। আচ্ছা ঠিক আছে চলো মরে মার মা 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 মরে 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 আর আসবি লাফিয়া একবার আমাকে দাও না, দু হাতে থাম। এটা কোন সাপ দাঁত কেটে দেখে যাবে? ওইটা আমি জানি না কি। এবার তুই মারতো দু লাঠি। না আমি দিব না, পরের ছেলাকে মারতে পারবো না। ওইটাও তো একটা পরের ছেলা সাপ। পরে ছেলা সাপ তো পরের ছেলা না। মাছ খেললো ছেলা দেখাছিস? থাক মনে ভেবে নিব। এবার ও বিয়া খেয়ে নিল আমার, 4-5 বিয়া খেয়ে নিলা তুমি। সাপের গুষ্টি বুঝে হেসে চলে গেছে মরে নিয়ে হলো রে। ওকে ওকে ঘোঁচা মারো পেটে। এটা চোখা আছে হ্যাঁ ঘোজা মারবো। হ্যাঁ এবার মরে গেছে। মারছি তো মার আছে এক কাজ কর। হ্যাঁ এই মরা মরতে এই মরা নতুন মরা যত মারবি তত হাসবে। হ্যাঁ হাত মারা করে দিয়েছি ফেল দে আচ্ছা জলে ফেল হাত ধর আচ্ছা ধরো ধর ধর চলো চ চ আসো। ফের দাঁত দেখে যায় ফের দাঁত দেখে যায়। কেউটিয়াকে পাঠালাম আমার কাজ করিবার জন্য। কেউটিয়া মাছ খেয়ে নিজের প্রাণ শেষ করেছে। না না না, কেউটিয়াকে আমি ফিরিয়ে দেব, সেটি আমার পুত্র, আমি যে তার মা। ফিরিয়ে দিয়ে তারপরে জিজ্ঞেস করব আমার কাজ করেছে কিনা। হ্যাঁ কেউটিয়া, তোমার রাজ সিংহাসনে রয়েছে। এই তো চেয়ে দেখো, এটা আমার। দাঁড়াও, এদিকে এসো। কি হলো? আমার কার্য করেছো? করেছি তো। বলে দেখিনি বাসর ঘর দেখতে কেমন ছিল? হ্যাঁ বাসর ঘর দেখতে কেমন ছিল? 3 কোণা। 3 কোণা? হ্যাঁ। কি রূপ? সে লাল রঙের ছিল মা। লাল রং? হ্যাঁ তাই তো। টুনি বাল্ব লাগানো ছিল। ও মা, হ্যাঁ সেখানে আর কি লাগা ছিল? আর কিছু দেখতে পাইনি। বাসর ঘরের সামনের দিকটা দেখেছি, পিছনের দিকটা দেখতে ভুলে গেছি। তুমি কোন পথ দিয়ে গেছিলে? আহ? কোন পথ দিয়ে গেছিলে? আমি গাঙ্গের উপর দিয়ে গেছিলাম নাকি? কিসের উপর দিয়ে? আমি ভুলে গেছি। কিসের উপর দিয়ে? আমি ভুলে গেছি। গাঙ্গের উপর দিয়ে? হাই রে কেউটিয়া রে, কেউটিয়া, তুমি আমার কাজ না করে দিয়ে মাছ খেয়ে প্রাণ শেষ করেছ। মা কেউটিয়া মা, এবার তুমি আমার কাজ না করে দিয়ে মাছ খেয়ে প্রাণ শেষ। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা ক্ষমা, আর জীবনও করবো না। নেই ক্ষমা, আমার কাছে ক্ষমা বলে কিছু নেই। বুকের আগুন দাউ দাউ করে চলে উঠে আর আমার কাছে
কেন? তুই এত বিস্কুট কেন গে? সত্যই এক এক করে সপ্তম কলস বিষ পান করেছি আমি। আমি বিষাক্ত থাকবো না। হ্যাঁ, নিজের ছেলেকে কেউ মা- তবে কে কে থাকবে বিষাক্ত? আমি। কেন তুমি আমার কার্য করে দাওনি তাই? পর্বতময় বিষব ছিঁড়ে কেউ দিয়ে হল দিয়ে ধরো, রাখালে পাইবে, ভাঙিবে তোমার কোমর ধরো। যাও, তোমায় নির্বিষ করে রাখলাম। মা গো, তোমার পায়ে পড়ি, আমায় নির্বিষ করবেন না। আমায় যদি নির্বিষ করে আমায় নাক বলে কেউ স্বীকার করবে না মা। আমি দূরে আছি। কেউ দিয়া কোথায় তুমি? যাও ওরে পুত্র মোহন, যাও, তোমায় কিঞ্চিত পরিমাণ বিষ দিলাম। যাক, কিছু তো পেলাম। সে কি? যখন আমার কার্য সিদ্ধি হলো না, রাখবো না এই নাকুলকে বাঁচিয়ে, ধ্বংস করে দেব। নাক বংশকে আমি ধ্বংস করে দেব। কি করতে চলেছো তুমি? ধ্বংস করতে চলে। তোমার নাকুলকে তুমি ধ্বংস করতে চলেছো কেন? অযথা তুমি তাদের উপরে অত্যাচার প্রহার করছো কেন? শেষ করে দেব। কেন কেন নাককে আমি শেষ করে দেব। আমি যখন আমার কার্য সিদ্ধি করতে পারলাম না, রাখবো না এই নাকুলকে বাঁচিয়ে ধ্বংস করে দেব। তবে জানিতে পারি তুমি কে, কোন না? আমি তক্ষক বনি। শুনো হে তক্ষক বনি, শিরে কেন ধরো মনি, মহাবিষ ধরো হে কণ্ঠে। পৃথিবীতে আছে যশ, বটবৃক্ষ পড়ে হলো ভস, চাঁদ নামে হেন বিষ্ণুতে। মাগো, আমার বিছড়িতে আমি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি, তবে? কিন্তু আমি করব না জানানি। কেন? আমি পারবো না। কেন? আমি পারবো না। তুমি যাকে বলেছো, যে কর্মটা তুমি করতে বলেছো, তুমি তাকে বলতে হবে। হয়তো তুমি বিস্মরণ হয়ে পড়ে গেছো। ঈশ্বর, হ্যাঁ, গিয়েছিলে মুক্তেশ্বরে, সাপ দিলে বেহুলারে, কালির আগে আসিবি দংশিয়া। সত্যই তো। উঠায় লোহার ঘর, চাঁদ সদাগর, পুত্রবধূ রাখিয়াছে তাহার ভিতর। আজ যদি নাহি মারে চাঁদের নন্দন, ইহলোকে মৃত্যু তার হবে না কখন। আজ নিষেধে বন্ধ হবে ওই লক্ষিন্দরকে। তাই তাই এখন আমি কি করবো? তুমি কি করবে? যাও, তোমার ধেমনা দুয়ারিকে পাঠিয়ে দাও। যাও রমণক দিবে। তাই হবে। আমি ধামনা দুয়ারে আমি সুদাম দেব চরণ। এসো। কোথায় হে ধামনা দুয়ারি? এসো এসো আমার নিকটে। ধামনা দুয়ারি এসো। মাগো, প্রভু চলতে না বলি গো। করলেন পুত্র, কি জন্য স্মরণ করেছো গো মা? পড়ি আছে বিপদে হয়েছে স্মরণ। এমনই কি বিপদে গো মা? তাই ছুটে যেতে হয় ওরে পুত্র মোহন, ছুটে যেতে হয় রমণ দিবি কাল নাগের কাছে। কিন্তু কেন গো মা? কেন? তাকে স্মরণ করে নিয়ে আসবে আমার নিকটে। আহা, আমি যে যেতে পারবো না গো দেবী। কেন? আমায় ক্ষমা করে দিও। কেন যেতে পারবে না? আমি যদি কালনাগিনীর নিকটে যাই, জানি না কালনাগিনী আমাকে গ্রাস করে ফেলবে মা। না, সে কান্নাগিনী তোমায় গ্রাস করবে না। কৃষ্ণের নাম করতে করতে যাবে, আমার কাছে নিয়ে আসবে। যেমন তুমি যাও। বেশ মা, বেশ। তোমার কথা মতো আমি ছুটে চললাম। এসো এসো। এই তো গেছে। ও মা, দেখবো আমার সিংহাসনে বসে কখন আমার কাছে নিয়ে আসে। তাই তো আমি একাদশী ব্রত পালন করেছি। আমার
সপ্তম পুত্রের মঙ্গলের জন্য আমার পরিবারের জন্য আমি একাদশী ব্রত পালন করেছি। তাই আমি একাদশী ব্রত পালন করব। আমি ও কৃষ্ণ, ও কৃষ্ণ। ও শান্তন কারণ ভুজঙ্গম পদ্মনাভেশান বিশ্বধর্ণ গগনে দিশান সুমেঘবরণ শুভাগণ লক্ষ্মীকান্ত কমলাকান্ত নমস্তুতে যোগী বিধান গগনে বন্দে বিষ্ণু ভব ভার হার কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দ নম নম নম। হে কৃষ্ণ, তোমার জন্য আমি একাদশী ব্রত পালন করেছি। কৃষ্ণ, আমার সব পরিবার যেন ভালো থাকে, সপ্তম পুত্র যেন মঙ্গল কামনা করি, তারা যেন ভালো থাকে। আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর, যুগ যুগ ধরে আমি তোমার যেন চরণ সেবা করতে পারি ঠাকুর, এটুকু কামনা করি ঠাকুর, এটুকু কামনা করি। ও কৃষ্ণায় নমঃ, ও কৃষ্ণায় নমঃ, ও কৃষ্ণায় নমঃ, ও কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ। এই তো আমি এসেছি। কালিনী কি আমার আবার কে আমার একাদশী ভঙ্গ করল? কে এই শঙ্খ মৌর নাম ধরে রাখে? আমার দৃষ্টিতে যে যায় সত্যি যায় জনঘরে পুড়িয়ে করবা দাবি তারাই যত মানবতাকে জমের পুরি। শুনো শুনো কালিনী শুনিয়া মোর বাণী, ভয়ে কাঁদে অন্তর খালি, নাম মোর ধ্যামনা দুয়ারি কালিনী। বলো কি জন্য আমার একাদশী ভঙ্গ করলে? আমি বলি শোনো কালিনী আমারই বচন, অতি শিগগিরে তুমি ছুটে চলো সিজুয়ার ও ভুবন। তারপর তোমাকে ডেকেছে জয়বী শহরী কালিনী। কে ডেকেছে? পদ্মাবতী। পদ্মাবতী আমার হতে শতগুণ রয়েছে তার কণ্ঠে, হে নষ্ট নাগ হয়েছে তাহার নিকটে। সেই সকলে ছেড়ে আমাকে কেন যত আমি জানিয়াছি আছে তার গরিবী বারো দেবদেব মহাদেব তাহারে কুমারী কালিনী ত্রিভুবনে পুরিতে জয় বিশ্ব হরে। জ্ঞান মনসার সঙ্গে বাদ করে গঞ্জ শৃঙ্গ শৃঙ্গাল দর্শক কথন ভেদ হয়ে কে গিলতে পারে। বেদার আমার করে সুশীত সাগর মুক্তিতে যায় বচ্চনে গিলি বলেন গলাই পাথর বাঁধা ফেলব সাগরে। কে ব্যাপারে অগ্নিতে সম্পত্তিতে, কে ব্যাপারে পৃথিবী খান খান করে দেয়, ছড়িতে সূর্যতে তাহারে শক্তি, কে ব্যাপারে দেবের রমণী যমরাজ কালদণ্ড কে করবে হরি, ব্রহ্মার করমণ্ডল কে করবে চুক্তি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তিন দেবী, তারা বসে রয়েছে দেবীপুরী, তারা যদি বাদ করে মনসার সঙ্গে তাদেরকে করবো হচ্ছে বিশাল নামে। কালিনী আজ মানে মরিশরে করবে 30 স্তর, 20 মরিশরে করবে ছাল খাত, না তোমার স্বর্গ মর্থ পাতাল বিষে করবে আমি কালিনী মনসা যে বিপদে পড়েছে, তাই তোমাকে ছুটে যেতে হবে মনসার নিকটে। কালিনী বিপদে? হ্যাঁ। তার আগে তুমি একাদশী ভঙ্গ করলে পাঠ আমি তোকে জমে এলে পরে না কালিনী না।
আমি ভাবতে পারিনি কালিনী তুমি এসো কালিনী ছোট এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। যেমন যাও তুমি বিশ্রামে। একে মা তোমার চরণে শত কোটি প্রণাম। একে মা অসময়ে তুমি আমাকে স্মরণ করে সমা। একে মা তোমার দুই নয়না শুরু ধরা হয়ে গেছে। মা যদি কালে সন্তান স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারে না। বলো মা, বলো মা কি হয়েছে, বলো মা, প্রকাশ করে খুলে বলো মাতা। ওরে কালে জানিস, কালে জানিস, বলো মা। আমি নাগের মাতা নাগেশ্বরী। তা সত্য মা। নাগের আমি মা, কিন্তু আজকের দিনে আমি যে পরাজয় হয়ে গেল। পরাজয়? সত্যই আমরা থাকতে পরাজয় করো মা, এই সংবাদ আমাকে দিচ্ছ মা। বলো মা আমাকে কি করতে হবে, বলো মা আমাকে। তুমি আমার কার্য করে দেবে? নিশ্চয়ই পারবো। তবে আমার সঙ্গে ত্রিসত্যে অঙ্গীকার করো। অঙ্গীকার করলে আমার মনের দুঃখের কথা আমি বলতে পারবো কালে। না, অদূর থেকে জোড়া বাধা দিছে। রে কালীরক, তুই তোর মাতার সঙ্গে হঠাৎ সত্য করেছিল। ভৈরক হাত মারেন নচদ তোর বিপদ হবে। আমি পারছি না মা, আমি ঠিক সত্য অপত্য হতে পারছি না মা, আমাকে ক্ষমা করে মা। জানো কালে জানো, দুঃখের আদর ঘরে জন্ম আমার। সুখ চেয়েও যে সুখ পেলাম না। স্বামী আমায় পরিত্যাগ করে চলে গেলে। মা শান্ত হও মাতা, শান্ত হও মাতা। পুত্র আস্তিক আমায় ছেড়ে চলে গেলে। একাকিনী নারী, কোথায় যাব, কি করব, কি এমন কর্ম করলে আমি জগতে ঠাঁই পাবো? মাতা আমার কি করণীয় রয়েছে মাতা? আমি এমন কাজ করলে তুমি ধরা ধামে পূজিত হতে পারে মাতা, বলো মাতা। শুধু একটা শর্ত। কি শর্ত? তুমি যদি সত্য করলে আমি ধরা ধামে প্রতিষ্ঠান হতে পারবো। বলো কালে। তাই হবে মাতা। মাতার হাতে সত্য করতে আমার কোনো ভয় নেই। বলো মাতা। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য সত্য তিনবার। পদ্মাবতী যাহা বলিবে পালিবে শতবার। তুমি যাহা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করো মাতা। কর্ণপাত করে শোনো মোর বাণী। শোনো কালে অন্তরে যাবি। কত দুঃখ কহিব আমি। বলো মাতা। যত দুঃখ চাঁদে দিল মনে ভরে, কইন ভাঙ্গির ভোলার কাছে। আর বোন আমারে যত দুঃখ কহিতে বিদ্রুপ ছলে কাপুচ্ছিল মরে শরণা ঘাড়ে দিয়া। আর বোন পিছু হতে চন্দ্রহার বাড়ে এতালের বাড়ি দিয়া। এক করে 6 পুত্র গ্রাছিলাম তারে, তবুও না ফিরল ওই চন্দ্রহারের জ্ঞান। হবে মাতা। বলো বলো। চাঁদ সদাগর তোমার স্বর্ণঘাট ভেঙেছে, পথে পথে তোমাকে অপমান করেছে। আমাকে অনুমতি দাও মাতা, ওই চাঁদ সদাগরকে আমি জমির পরিপাটি করব। যদি চন্দ্রহারে বেড়া যায় তবে তো দেবীর স্বীকৃতি পাবো না। সে চন্দ্রহারিকে নয়, তার পুত্র লক্ষ্মীন্দরকে। একই শুনে মাতা, চম্পালধীশ্বর চাঁদ সদাগরের 6 পুত্র তার বক্ষ পিঞ্জ হইতে বিদায় নিয়েছে। অবশেষে তার একজন পুত্র রয়েছে, সে যে আমি কি করে দর্শন করবো? আমি যে সব পুত্রের পিতা, আমি পিতা হয়ে অন্যের পুত্রকে কি করে দর্শন করবো? ক্ষমা করে মাতা আমাকে। ভাবিতে উচিত ছিল
সত্য করিবারে যখন সত্যকে লঙ্ঘন করলে নরকে হয়। নিশ্চিন্ত থাকো মাতা, তোমার গৌরবে আমি লক্ষ্মীন্দরে ধ্বংস হব। আমার বিক্রমকালে শ্রী গোবিন্দ হয়েছেন চৈতন্য, পূর্ণপুরুষ উচ্চাতন করেছেন কালের হ্রাসে, মানুষ ধ্বংস করবা তো ভয় আছে। আজ রাত্রির ভিতরে আমি লক্ষ্মীন্দরকে ধ্বংসন করব। বেশ, কিন্তু মাতা বলো। আমি যে ক্লান্ত রয়েছি, সারাদিনের উপবাস ছিলাম, আমার একাদশী ব্রত ছিলাম, এই একাদশী ব্রত আমার ভঙ্গ করেছে একমাত্র ভাবলাম আমি চলতে পারছি না মাতা। ও, যদি তোমার একাদশী ব্রত ভঙ্গন করে দিই আমার কার্য করে দেবে? নিশ্চয়ই করো মাতা। এসো এসো লঙ্কা, আমি তোমায় একাদশী ব্রত ভঙ্গন করে দিই। হ্যাঁ মাতা, আমার উদর পূর্ণ হয়েছে, আমি শক্তি পেয়েছি, আমার কথা আমি অক্ষর করে পালন করবো। তোমাকে তো অপমান করেছে, তাই আমি যে সাঁওতাল পর্বতে লৌহ বাসর ঘরে অনেক পুত্রকে আমি দংশন করে আসবো। এসো, চলো মাতা। আমার এসো। মাতা বলো। আমি যে সাঁওতাল পর্বতে যেতে পারছি না মাতা, সাধু সাদাগার সাদা সাত প্রহরী নিয়ে পরিণতি দিচ্ছে মাতা। আমি যদি যাই আমাকে প্রাণ থেকে শেষ করে দেবে মাতা। বেশ, তুমি বিশ্রাম করো। এই চন্দ্রপতি সদাগরকে শিলা বর্ষণ করে আমি এই বাসর থেকে আমি বিতাড়িত করে দেব। তাই বাসর ঘরে শিলা বর্ষণ করব। দেখে একটু গভীর বিশাল বলে জমে যাবে, ভালো মেঘের ঘন ঘন অতকালে বলতে রান্না করতে করে শুরু হবে। আমি যেমন করেই হোক বাসা পরিত্যাগ করবো না, সবাই চলে গেছে, আমি থাকবো। হলো না ঠাকুর, আমার এই সাঁওতালের বাবুতে থাকা হলো। এই আমার এলাকার এই সবাই সুন্দর, তুমি কোথায় আছো রক্ষা করো, রক্ষা করো আমার সন্তান দুর্লভ লক্ষ্য। বাঁশরি রক্ষা করবে চন্দ্রহার। তুই দেখ তাড়িয়ে দিয়েছি কোথায় হে কালী। হ্যাঁ মাতা, আমি এসছি মাতা। এসো, আমি তোমার পথ পরিষ্কার করে দিয়েছি। বাবা, তবে মাতা কোন কোনাতে প্রবেশ করবো, কিভাবে প্রবেশ করবো আমাকে বলে দাও মাতা। ঈশান কোণে রয়েছে সুধর্ণের পথ, সেই পথ দিয়ে প্রবেশ করো বাসর ঘরের ভিতর। এই যে শুনলে মাতা, হ্যাঁ, আমার দেহ হয়েছে পর্বত সমত, সুতার সঞ্চয় ছিল, আমি কি করে প্রবেশ করবো বলো মাতা। বেশ, আমি পিতার দেওয়া ভগের মন্ত্র দিয়ে তোমায় মন্ডন করে দেবো। কালিনী কোথায়? না না, আমি স্বর্ণ চালনে চেলে নিব। এই তো কালী, আমি দেখতে পেয়েছি, তার আমার অঙ্গ থেকে তার শক্তি প্রদান করবো। হ্যাঁ মাতা, আমি যাবো মাতা। পথ পরিষ্কার হয়ে গেছে, শত শত প্রহরী ছিল, পথ পরিষ্কার। এবার যাব আমি ঈশান কোণে আমি প্রবেশ করব। তাই তো এই তো ঈশান কোণ, ঈশান কোণে আমি প্রবেশ করব। আমি পারছি না। কেন? বাসর ঘরে সতী জেগে রয়েছে, সতীর তেজ আমাকে করে দেবে ভস্ম, আমি পারবো না মাতা। বেশ, তুমি বিশ্রাম করো।
নিদ্রানি মাসির কাছ থেকে নিদ্রা নিয়ে এসে চম্পকনগরে দেব আমি সুখের নিদ্রা। যাও নিদ্রা, চম্পকনগরে যত নরনারী রয়েছে সকলের নয়নে তুমি সুখের নিদ্রা ফল। বেহুলার চোখে দেব, বেহুলা হচ্ছে দেববংশী, তাই বেহুলার চোখে দেব কার নিদ্রা। সে কি আর থাকতে পারে না এই বাসন ঘরে? দুইখানা নয় যেন আমার, আর আমি যেন ঘুমিয়ে পড়বো মনে হয়। না না না, আমি শ্বশুর বাবুকে যে কথা দিয়েছি আজ যে ঘুমিয়ে যাই আমার যে সব আশা ব্যর্থ হয়ে যাবে। ওই আমার ঘুম যেন না আসে, আমার ঘুম যেন না আসে। আমার নিদ্রা দেবী, তুমি চলে যাও। আমার শ্বশুরে বাবা বলে গেছে, আমার শ্বশুরে বাবা বলে গেছে, সারাটি নিশি জাগিলে আমার ঘুম যেন না আসে, আমার ঘুম যেন না আসে। সাক্ষী থেকে আকাশ বাতাস, সাক্ষী থেকে তেঁতুল পান, আমি বাসর ঘরে ঘুমিয়ে পড়লাম। নিঃশব্দ। এবার বাসর ঘরে আমি প্রবেশ করব। কি বাসর ঘরে প্রবেশ করে তার সে পালঙ্কের উপরে আমি কি করে প্রবেশ করবো সেই পালঙ্কে? ওই তো দর্শনকে দেখে দেখে আমি সতীর কেসি নিচে ঝুলছি, সেই কেসি দাবি আমি সেই পালঙ্কে আমি উঠব। সম্মুখ থেকে চন্দ্র প্রকাশে কস্তুরী চন্দনে চুয়াকুণ্ঠে আমাদিত সুগন্ধিত পুষ্পর মালঙ্গে বিভীষিত হীরা মুক্তা কাঞ্চন মহারত্ন জলে চন্দ্র জলে শুয়াছে রহিল কলে অষ্টরথ প্রাণ ভেঙে যায়। এই হানে আমি কুমারে কেমন দিব ঘর? আমি কি করে দংশন করব? আমি কেন কথা দিয়েছিলাম? আমি কেন কথা দিয়েছিলাম? কেন সত্য করেছিলাম? আমি কেন সত্য করলাম রে? মনসার সঙ্গে আমি কেন সত্য করলাম রে? মনসার সঙ্গে হায় রে দারুণের বিধি আমার ছিল কপালে। আরে চূড়া হতে চূড়া মনে ব্রহ্ম পাশে আরে পাঁচ মধ্যে মহাবিষ্ণু তাহাতে বসতি। আরে ললাটে দর্শন করে ত্রিবেণী বসতি।
বসতি আরে নয়নে দর্শন করে কালা চাঁদের বসতি আরে কন্যাতে দর্শন করে মহাপ্রভুর বসতি আরে হস্তেতে দর্শন করে নারায়ণের বসতি আমি কেমনে দংশন করবো আমি লক্ষ্মীদের সর্বস্তরে দেখি সব দেবতা সকলের বস্তু আমি কি করে তারে দংশন করবো আরে কণ্ঠেতে দর্শন করে সরস্বতীর বসতি আরে বক্ষতে দর্শন করে ভীমের বসতি আরে নাভি ছেদে দর্শন করে ব্রহ্মদেবের বসতি আরে হাঁটুতে দর্শন করে মহাশক্তির বসতি আরে চরণে দর্শন করে সপ্ত সাগর বসতি আমি কেন সত্য করলাম রে মনসারি সঙ্গে আমি দংশন করতে পারবো না আমি অভিশপ্ত জীবন আমার এই রূপ কোনদিন আমি দর্শন করিনি তার আমি চরণের সেবা করবো যদি ওই সপ্তাহ আমি মুক্তি পাই ওগো ঠাকুর তোমাদের কোনদিন দর্শন করিনি আমি তাই আজ তোমাদের চরণের সেবা করব আমি যেন মুক্তি পাই তাই বাসর ঘরে বসে যেই সময় প্রভাত হবে সেই সময় আমি চলে যাবো নিজের আলায়ে তাই আমি তার চরণের সেবা করবো আমি এই তো কালীনা লক্ষিন্দরের চরণ তলে বসে রয়েছে তাই আমার অঙ্গ থেকে মশা তৈরি করে বাসর ঘরে পাঠিয়ে দেব যাও মশা সেই বাসর ঘরে ভিতরে যাও লো হ্যালো রে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো কে রূপরে ওরে কান্দে কান্দে রে কালী নাগ পাহালো কে রূপরে ওরে বালা বাহালির রূপ ওরে কালী নাগে নয় হারে রে ওরে কান্দে কান্দে রে কালী নাগ পালো
ওরে বুদ্ধির সাগর ওরে মনসা কি বুদ্ধি করিল রে ওরে কান্দে কান্দে রে কালি লাগে পালং কে ওরে মুখ ঘরিয়া ওরে মহসা বাহানাইল রে ওরে কালি লাগে পালং কে ওরে মহসানো কামড়ে বাহানায় আমার ছোট বহট করে রে পালং কে ওরে বুদ্ধির সাগর ওরে কালি নাগে কি বুদ্ধি করিল রে ওরে কান্দে কান্দে রে কালি লাগে পালং কে করে রে ওরে মোহদি পেহের হতে হেলো ওরে কে কালি নাগে লেজু রে মারিল রে ওরে কান্দে কান্দে রে কালি লাগে পালং কে করে রে ওরে অলখ বুঝিয়া ওরে মালা মহারে মহারে লাথি রে ওরে কান্দে কান্দে রে কালি লাগে পালং কে করে রে ওরে মোরে কাহিয়া ওরে কালি নাগ মহারি লো কামর রে ওরে কান্দে কান্দে রে কালি লাগে পালং কে করে রে ওরে ব্রহ্মা বিষ্ণু সাক্ষী ওরে কালি নাগ যত দেব গণ রে ওরে কান্দে কান্দে রে কালি লাগে পালং কে করে রে ওরে জগত জীবন মোহমি আমার মনে বিষ হরি রে ওরে কান্দে কান্দে রে কালি লাগে পালং কে করে রে আরে বহন ভরে সবে একবার বহলো হরি হরি রে ওরে কান্দে কান্দে রে কালি লাগে পালং কে করে রে তাই তো আমি বৈকুণ্ঠ লক্ষ্মী নারায়ণকে আমি চরণে সেবা করতে করতে এই তো প্রভাত হতে যাচ্ছে। তাই আমি বিলম্বনের অবসর আমি ছুটে যাব রমণক দিতে। আমার পরিবার রয়েছে, আমি যাই। এগিয়ে লক্ষ্মীধর সারা রাত্রি তোমার চরণে সেবা করতে গেলাম। চরণে সেবা করতে করতে বিরাট সে আমার মস্তক লাথি মারল। এত সাহস! আমি পাঠাবো তোমাকে ওই জমির করে, কিন্তু না, প্রথমবার ক্ষমা করলাম, ক্ষমাই পরম ধর্ম। দ্বিতীয়বার আমার মস্তক লাথি বলে পাঠাবো তাকে এই জমির করে। সহ্য করতে পারছে না, বারবার তোমার মস্তক লাথি বলে এবারে পাঠাবো তাকে জমির পরে। কিন্তু না, বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ রূপে আমি যে দর্শন করেছি দুজনকে, তাই দ্বিতীয়বারের জন্য তাকে ক্ষমা করলাম। এরপর আমার মস্তক লাথি বলে আমি পাঠাবো জমির পরে। আর সে জগৎ পারে না, আর সে জগৎ পারে দেখে কুমারের সম্পর্ক দেখে দেখি সুচি অসুচি নাই ঘা। আমি কি বলে দেবো তারা ঘা ওই বাসর ঘরে অসুচি তেল রয়েছে। আমি পুচ্ছ দিয়ে তার মা পায়ের কনিষ্ঠ চাঙ্গলকে আমি অসুচি করবো। আমি আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবী সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমি ক্ষমা করবে। বনের পশু পাখি সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে। জলের মৎস্য কীট পতঙ্গ সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে। মর্ত ভবনের মানব মানবী সকলে সাক্ষী থেকেও আজকে নিশি রাত্রে যে অপরাধ করতে যাচ্ছি আমার এই সপ্ত পুত্র রয়েছে আমার বাড়িতে সকলকে ছেড়ে এসে আমি বড় অপরাধ করতে যাচ্ছি। সকলে আমায় ক্ষমা করবে, ক্ষমা ক্ষমা। বলে পুত্র ক্ষমা করলাম, তোমার ক্ষমা করলাম, তোমার ক্ষমা করব না। আমি তো শুরু করছি আজ বাবাদের কনিষ্ঠাগুলো যেন আমায় কিসে চমল মেরেছে, আমি যেন বৃষ্টি জ্বালা সহ্য করতে পারছি না। ও গো বেহুলা, তুমি একটিবার জাগো না গো, একটিবার জাগো না। আমি যেন সহ্য করতে পারছি না বেহুলা, আমি যেন বৃষ্টি জ্বালা সহ্য করতে পারছি না। ওই না জাগো বলে চেতন গো জাগো অগোবালি জাগো বালি পাওছে চেতন জাগো ভগবানী। তুমি একবার জাগো না, একবার জাগো না, আমি তার বেশি যারা সহ্য করতে পারছি না। ওই না জাগো বালি জ্বালাও বাতি, ওই না আর আছে কতই রাতি রে। ওই না বাতি জ্বালালে যদি বাতে বল ওই রে জাগো রে নিয়ার নারী, ওই না ডেকে দাও মোরে পিতা মাতারি। ওই না পিতা মায়া কাশিলে যদি বাঁচে মোর প্রাণে গো। ওই না আঙুল হইতে ছিল বিশ্ব, ওই না হাঁটুতেও ছিল আরো। ওই না বিষে অঙ্গ গেল যে জ্বলিয়া গো। ওগো
তুমি একটিবারে জাগো না গো, যেমন আঙুল হতে যেন আমার হাঁটুতে বিষ চলে এসেছে। আমি আর বিষে যেন সহ্য করতে পারছি না বেহুলা। তুমি তো কথা দিয়েছিলে গো প্রিয়তম, আজ সারাটি নিশি তুমি জেগে কাটাবে, তাহলে কেন তুমি ঘুমিয়ে রয়েছো গো? একটিবারে জাগো না। তুমি একটিবার জেগে কথা বললে যে আমার প্রাণ খারাপ আসতে পারে প্রিয় গো। তুমি একটিবারে জাগো না। ওই না হাঁটু হইতে ছিল বিশ্ব, ওই না পক্ষতে উঠিল আরো, ওই না বিষের জ্বালাই সহিতে না পারি গো। কোথায় রয়েছো বাবা? তোমরা একটিবার এসে দেখা করো না গো। আমি যারা বিষে যারা সহ্য করতে পারছি না, আর যারা বক্ষ খারা দাও দাও করে চলে যায়, তোমরা একটিবার এসে দেখা করো না গো। ওই না কোথায় আছো প্রাণের পিতা, তোমরা এসে করো একবার দেখা। ওই না বিষের জ্বালায় সইতে না পারি গো। ওই না কোথায় আছো প্রাণের মাতা, ওই না এসে করো তোমরা দেখা। ওই না বিষে অম্ব গেল দেখো বেহুলা, তুমি তো কথা দিয়েছিলে গো, আজ বিপদে আপদে সব সময় তুমি আমার পাশে থাকবে, তাহলে কেন তুমি ঘুমিয়ে রয়েছো বেহুলা? ভেবেছিলাম তোমায় নিয়ে সাজাবো সুখের সংসার, আমার যে হলো না গো, হলো না তোমায় সুখের সংসার করা, তোমার সাথে আমার হলো না। আজ যেন মনের আশা মনে রয়ে গেল গো, আমার আশা যেন পূর্ণ হলো না। তাই বেহুলা তুমি একটিবার জেগে কথা বলো। ওই না বক্ষ হইতে ছিল বিশ্ব, ওই না নয়নে ছিল আরো, ওই না বিষের জ্বালাই সইতে না পারি গো। ওই না নয়ন হইতে দেখো বিশ্ব, ওই না মস্তকে ছিল আরো, ওই না বিষের জ্বালায় সইতে না পারি গো। সর্বঙ্গ দাও দাও করে জ্বলে যায়, আমি যার বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না। কোথায় বাবা মা, কোথায় আত্মীয় স্বজন, কোথায় বন্ধু, তুমি কোথায় রয়েছো? আমি যার বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না গো। আমার কথা কি তোমরা কেউ শুনতে পাচ্ছ না? কেউ যেন আমার কথায় কেউ সাড়া দেয় না। যাকে সারা জীবনের জন্য সঙ্গনী করে এই চম্পলা নগরে আটকাশাতে নিয়ে এলাম, সেই যেন আজ চিন্তাই ঘুমিয়ে রয়েছে পালকের উপরে। ওগো বেহুলা, তুমি একটিবারই জাগো না গো, আমি যার বেঁচে জ্বালা সহ্য করতে পারছি না। তাই বেহুলা, আজ যখন তুমি জাগলে না, চলে তো আমি যাবই গো। জন্মিলে মরিতে হয়,
অমর কথা কে বা কয়। ওগো ঈশ্বর, আজ তুমি আমার অকলেই মৃত্যু নিলিলে কেন গো? তাই বেহুলা, আমি তো চলেই যাব, হয়তো বুঝি কিছুক্ষণে পড়বে আমার ভবনীলা শান্ত হয়ে যাবে গো। তাই তুমি, আমি যখন মারা যাব, আমার মৃত্যু দেহ যখন তুলসী তলায় নিয়ে যাবে, তখন আমার মৃত্যু দেহ যেন কেউ স্পর্শ না করে বেহুলা। মরে যখন যাব তখন তুমি আমার পাশে থাকবে, মাথায় সুন্দর করে হাতে বোলাবে আর কৃষ্ণ নামে শোনাবে বেহুলা। মরণ কালে তুমি গো পাশেতে থাকি, আমার হাতকে শক্ত কইরা ধরিয়া রাখি, আদর কইরা তুমি আমারে মাথায় হাতি বুলায়, মরণ কালে তুমি পাশে থাকিও, আমার কাজকে শক্ত কইরা ধরিয়া রাখিও, আদর কইরা তুমি আমারে ভালোবাসা, তুমি আমারে মাথায় হাতে বুলায়, মরণ কালে তুমি পাশে থাকিও, আমার হাতকে শক্ত কইরা ধরিয়া রাখিও। কোথায় বাবা আমার গাছকে শক্ত কইরা ধরিয়া রাখিও, মরণ কালে তুমিও পাশে আমি যারা বিষে যারা সহ্য করতে পারছি না, সর্বাঙ্গ যারা দাও দাও করে চলে যাই। কোথায় বাবা মা?
বেহুলা তুমি একটিবার জাগো, আমি আর বিষে জ্বালা সহ্য করতে পারছি না। কোথায় বাবা মা? জাগো বেহুলা জাগো, তোমার সর্বনাশ হয়ে জাগো বেহুলা, তুমি জাগো। সে কি, আজ একটুখানি লেগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই বাসার ঘর যেন অন্ধকারই হয়ে গেছে, তার জন্য আমি বাতিখানি জ্বালিয়ে দিব। ও বাতি জ্বলিয়ায় না, জ্বলিছে বাতি জ্বলিয়ায় না, আরে হাও নাই বা দাস নাই রে, নাই বা গুণের অধিক। আরে তবু নাহি জ্বলে বাতি, তুই হবে বলে বাতি। ওরে একবারও জ্বালাই বাতি মা মনসার নামে। আরে তবু নাহি জ্বলে বাতি, একই তোরি ধর্মবাতি। বাতি জ্বলিয়ায় না, জ্বলিছে সে কি, আমার স্বামী স্বর্ণ কলঙ্ক ছেড়ে আমার উপরে ঘুমিয়ে আছে। চলো আর কোথা থেকে যেন আমি সর্বের আওয়াজ পাই। তবে সত্যি আমার স্বামী সর্বনাশ করেছে। সে কি, আমার স্বামী আজ বদলে বদল নীল ভঙ্গ হয়ে গেল কেন? ও স্বামী তুমি কথা বলো। সে কি, আমার স্বামীর কুনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের ধারা বয়ে যায়, তাহলে সত্যি আমার স্বামীকে ডঙ্গল করেছে সে সর্বশেষ। সেই তো সর্ব পালিয়ে চলে যায়। ওরে সর্ব, তুই এতই নিষ্ঠুর, এতই পাষাণ। হ্যাঁ বাবা, আমি প্রবেশ করেছি মাতা। কেন প্রবেশ করেছি তুমি কি শুনতে চাও? তুমি স্থিরে দাঁড়িয়ে থাকতে পারবে না। ওরে তুই বড় নিশিটুর কালিয়া রে, তুই বড় নিশিটুর কালিয়া রে।
দাঁড়াও মা, তুমি যে আমার প্রাণ শেষ করে দাও মাতা, তুমি যে তোমার স্বামীকে কোনোদিন পাবে না মাতা। আমি মা মনসার কাছে শুনেছি তুমি নদীর পক্ষে ভাসতে ভাসতে যাবে দেবপুরে, সেই সময় আমি সাক্ষী দেব না মাতা। এইটুকু তোমাকে সহযোগিতা করতে আমায় তো প্রমাণ নিয়ে যেতে হবে, তার জন্য স্বর্ণ গোছে যে তোমরা আমি লেজখানা কেটে দিলাম। এ কি করলে মাতা? আমার যে পুচ্ছ আমার সমাজে কেউ মেনে নিতে পারো মাতা। তবে মাতা তুমি আবার পুচ্ছ কাটলি অতি যত্ন করে রাখবে মাতা, কেননা দেবতার চক্রটা আমাকে মিথ্যা কথা বলতে হতে পারে, তাই তুমি অতি যত্ন রাখবে। তুমি অতি যত্ন করে রাখলে তুমি তোমার স্বামী ফিরে পাবে। আমাকে অনুমতি দাও মা, আমি যাই মা, আমি যাই মাতা। ও স্বামী, তুমি কথা বলো গো, এই অবাগিনীর সাথে তুমি একটিবারে কথা বলো গো, একটিবারে তুমি কথা বলো। আমার মুছে গেল শীতের সিঁদুর, ভাঙলো হাতের শাখা, মনের মানুষ চলে গেল আমায় ফেলে একা, মনের মানুষ চলে গেল আমায় একা ফেলে। আর দেখেছিলাম কত স্বপ্ন, বেঁধেছিলাম বাসা, ও দেখেছিলাম কত আশা, বেঁধেছিলাম বাসা, কোন দোষেতে বিধি আবার দিল এত সাজা, কোন দোষেতে বিধি আবার দিল এত সাজা, কোন দোষেতে বিধি আবার দিল এত বড় সাজা। মা, বাবা, তোমরা কোথায়? লক্ষা